আসসালামু আলাইকুম। সো আজকে আমরা জানবো যে গেট ফ্রম কিওয়ার্ডস এটা এই মেথডটার ব্যবহার জানবো। আর আমরা মূলত এই মেথডটার মাধ্যমে আমরা ভিউজ থেকে ফর্মে ডাটা পাঠাতে পারি। বা যদি আমরা এপিআই ইউজ করি ভিউজ থেকে সিরিয়ালাইজারে আমাদের কোনো ডাটা পাঠাতে পারি। এই গেট ফ্রম কিওয়ার্ডস এর মাধ্যমে। সো আজকে আমরা এই জিনিসটা দেখব। সো দেখেন আমরা এখানে একটা ফাংশন নিয়েছি ভিউজ এর মধ্যে গেট ফ্রম কিওয়ার্ডস এটাকে আমরা ইনহেরিট করলাম শুধু সেলফ এবং কিওয়ার্ড সুপার ডট গেট ফ্রম কিওয়ার্ডস এখানে যা আছে এটা হলো উপরে যেগুলো আছে এগুলোকে আমরা ইনহেরিট করলাম। ইনহেরিট করার পর কিওয়ার্ড ডট ইনস্ট্যান্স নামে একটা বলতে পারেন একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এইভাবে থার্ড ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে এভাবে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এরপর এখানে এই ইনস্ট্যান্সের ভিতরে আমরা সেলফ ডট রিকোয়েস্ট এই যেখানে যে রিকোয়েস্ট করছে তার সেই ইউজারটাকে পাঠিয়ে দিলাম। এই রিটার্ন কিওয়ার্ডসটা করে পাঠিয়ে দিলাম। এখন যদি আমরা এইভাবে গেট ফ্রম কিওয়ার্ডসে এইভাবে ডাটাটা পাঠাই, তাহলে আমরা যখন আসবো তখন এই ডাটাটাকে আমরা মূলত এই ইনিট মেথডের ভেতরে ধরতে পারবো। এই ডাটাটা যে আমরা পাঠাবো, যদি আমরা ফর্ম ব্যবহার করি, ফর্মে বা আমরা যদি সিরিয়ালাইজার ইউজ করি, সিরিয়ালাইজারের ভিতরে ইনিট মেথডের ভিতরে ব্যবহার করতে পারবো। সো এখন ইনিট মেথডেও দেখেন সেমই প্রায় যে কেয়ার্স এইগুলোকে ইনহেরিট করলাম। সো এখানে দেখেন এই যে সেলফ ডট ইনস্ট্যান্স আছে, ইফস ডাইরেক্ট কিভাবে ধরলাম যে ভেরিয়েবলের মতো সেলফ ডট ইনস্ট্যান্স। সেলফ দিয়ে কোনটাকে দিয়ে ধরলাম কিভাবে ধরলাম যে এখানে যে সেলফ আছে যেহেতু এটা সম্পূর্ণটাকে এখানে ইনহেরিট করছে। তা এখানেই মূলত এখানেই এই যে এটার পরেই এখানে আমাদের এটার পরেই আমাদের ডাটাটা চলে আসছে যেহেতু আমরা ওখানে ভেরিয়েবল হিসেবে ডাটাটা পাস করেছি। সো এখানে সেলফ ডট ওই ইনস্ট্যান্স যেটা আছে যে আমরা এই যেখানে ইনস্ট্যান্স হিসেবে ডাটাটা পাঠাইছি আমরা এটা আবার দেখাই এই যে এটা সরাসরি আমরা অ্যাক্সেস করলাম। কোথায় গেল? এই যে সেলফ ডট ইনস্ট্যান্স হিসেবে ওইটাকে আবার ধরলাম। তারপর আবার ওটাকে চেক করে যখন ডাটা থাকে, ডাটা এখানে কিছু কাজ করা হয়েছে। কিন্তু মেইন মূলত যদি ভিউজ থেকে আমরা ডাটাটা পাঠাতে চাই, তাহলে এই গেট ফ্রম কিওয়ার্ডস এর মাধ্যমে এইভাবে ডাটাটা পাঠাতে হবে। আর ওইখানে ওইভাবে অ্যাক্সেস করতে হবে। ইনিট মেথডের মাঝে অ্যাক্সেস করতে হবে। এইভাবে মূলত গেট ফ্রম কিওয়ার্ডস মেথডটা কাজ করে। সো এই ছিল আজকে এই ভিডিওতে। সো দেখা হবে পরের ভিডিওতে।